হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ডক্টর সাইগা, ওয়েলকাম করছি আমার পেজে। উইন্টার এলে আমাদের অনেকের স্কিন খুব বেশি ড্রাই হয়ে যায়। আবার যাদের অ্যাকনি সমস্যা আছে তাদের দেখা যায় অ্যাকনির পরিমাণটা খুবই বেড়ে যাচ্ছে। সো আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই কোনটা ব্যবহার করব আর কোনটা অ্যাভয়েড করব। সো আজকে আমি কথা বলবো উইন্টারে কিভাবে সিম্পল আর ইফেক্টিভ ওয়েতে একটা প্রপার স্কিন কেয়ার রুটিন ফলো করা যায়। আর এটা কিন্তু সবাই ফলো করতে পারবেন। উইন্টার স্কিন কেয়ার রুটিনের মেইন রুল হচ্ছে জেন্টাল ক্লিনজিং অফ ইউর ফেস। আপনি আপনার স্কিনে কোনো হার্শ ফেস ওয়াশ একদম ব্যবহার করবেন না। একটা জেন্টেল মাইল্ড ফেস ওয়াশ দিয়ে দিনে 2 বার ফেস ওয়াশ করুন। যদি আপনি বারবার ফেস ওয়াশ করেন তাহলে আপনার স্কিনটা আরও বেশি ড্রাই হয়ে যাবে। তখন আপনার স্কিন চেষ্টা করবে আরও বেশি অয়েল প্রডিউস করতে, যার ফলে আপনার অ্যাকনিগুলো আরও বেড়ে যায়। সো ফেস ওয়াশ ব্যবহারে সচেতন হতে হবে। দেন সবচেয়ে ইম্পর্টেন্ট রুল হচ্ছে ময়শ্চারাইজার। সো অনেকেই মনে করে যে অ্যাকনি থাকলে মনে হয় ময়শ্চারাইজার আর ব্যবহার করতে হয় না, কিন্তু এটা আসলে একটা বড় মিস্টেক। অবশ্যই আপনার স্কিনে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে, স্পেশালি উইন্টারে। ময়শ্চারাইজার দিনে 2 বার অথবা 3 বার ব্যবহার করতে পারেন। অবশ্যই সেটা আপনার স্কিন টাইপ অনুযায়ী। একদম ময়শ্চারাইজার ব্যবহার না করেন তার ফলেও কিন্তু স্কিনটা ড্রাই হয়ে যাবে। ঠিক একই প্রসেসে স্কিন আরও বেশি অয়েল প্রডিউস করার চেষ্টা করবে, আরও অ্যাকনি বেশি হবে। 3 নাম্বার, সানস্ক্রিন। উইন্টারে সানস্ক্রিন, হ্যাঁ, উইন্টারেও সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ উইন্টারেও কিন্তু আমাদের সান ড্যামেজ হতেই থাকে। ড্যামেজের কারণে আপনার স্কিনে যদি অ্যাকনি থাকে বা মেস্তা থাকে বা কোনো হাইপার পিগমেন্টেশন থাকে, সেটা কিন্তু আরও বাড়তে থাকবে। সো সানস্ক্রিন আপনাকে এগুলো থেকে প্রোটেকশন দিবে, প্লাস হচ্ছে আপনার অলরেডি যে ডেভেলপড স্কার আছে বা হাইপার পিগমেন্টেশন আছে সেগুলোও কমাতে সাহায্য করবে। দিনের বেলা অবশ্যই SPF 30 বা তার উপরে যে কোনো একটা সানস্ক্রিন ব্যবহার করবেন। ট্রিটমেন্ট, যদি কেউ অ্যাক্টিভ ট্রিটমেন্টে থাকেন অ্যাকনির জন্য বা মেস্তার জন্য, বা কেউ রেটিনল বা অ্যাডাপেলেন ইউজ করছেন, অবশ্যই সেটা রাতে ব্যবহার করার চেষ্টা করবেন এবং পি সাইজ পরিমাণে, মানে খুবই অল্প পরিমাণে, অথবা আপনার ডাক্তার যেভাবে নির্দেশনা দিয়েছে সেটাই ফলো করবেন। আর কেউ যদি ভিটামিন সি ব্যবহার করেন তাহলে সকালের দিকে ব্যবহার করা সবচেয়ে ভালো। এখন কথা বলবো আমাদের করা কিছু কমন মিস্টেক্স নিয়ে। স্ক্রাবিং। উইন্টারে আপনার স্কিন অলরেডি যেহেতু ড্রাই, হার্শ, রাফ হয়ে আছে, সো চেষ্টা করবেন সপ্তাহে 1 বার স্ক্রাব করার বা 2 বার, এর চেয়ে বেশি কখনোই না। আর খুব মাইল্ড একটা স্ক্রাবার দিয়ে আপনি স্ক্রাব করে নেবেন। যেদিন স্ক্রাব করবেন সেদিন এবং তারপরের দিন অবশ্যই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট আছে এমন কোনো পণ্য ব্যবহার করবেন না, এবং আপনার সেন্সিটিভ এরিয়া যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে স্ক্রাব করবেন। তারপরে যে কোনো ধরনের হোম রেমেডিস যেমন টুথপেস্ট, লেমন, আরও অনেক কিছুই অনেকে ব্যবহার করে। সো এইসব জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকবেন। মনে রাখবেন আপনার স্কিনটা উইন্টারে এমনিতেই অনেক বেশি সেন্সিটিভ থাকে। সো এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করার ফলে আপনার স্কিন কিন্তু আরও বেশি সেন্সিটিভ হয়ে যাবে। বারবার ফেস ওয়াশ করা থেকে বিরত থাকবেন, যেটা আগেও বলেছি। আর লাস্টলি বলবো কোনো ভারী ক্রিম বা ময়শ্চারাইজার স্কিনে ব্যবহার করা থেকে বিরত থাকবেন। উইন্টারে স্কিন কেয়ার নিয়ে আসলে অনেকে অনেক বেশি কনফিউজ থাকে। আমি নিজেও একসময় খুবই কনফিউশনে থাকতাম যে কি করব কি না করব, কারণ আমারও অ্যাকনি অনেক বেশি হতো। সো আস্তে আস্তে আপনি যদি একটা প্রপার স্কিন কেয়ার রুটিন ফলো করেন আর পারসিস্টেন্স থাকেন, তাহলে দেখা যাবে কিন্তু আপনার স্কিনটা আসলেই গ্লো করছে, উইন্টার হোক আর সামার হোক। কিন্তু যদি আপনার হরমোনাল ইস্যুস থাকে আর সেই কারণে যদি অ্যাকনি হয়, তাহলে অবশ্যই কিন্তু আগে আপনার হরমোনাল ইস্যুটা সলভ করতে হবে। সো এই তো ছিল কিছু বেসিক কথাবার্তা উইন্টার স্কিন কেয়ার নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। পেজটাকে ফলো করবেন। যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।